মেয়েটায় কয় বাবা আল্লাহর দোয়াই দিয়া তোমার পায়ে ধরি কইয়ার আমার প্রাণ ভিক্ষা চাই, কবর দিও না, মারিও না। জীবনে বাড়িতে যাইতাম না, বাবার পরিচয় জীবনে দিতাম না, বন মানুষ হইয়া জঙ্গল তাহমু, গোটা গাটা খাইয়া প্রাণ রে বাঁচাইমু। বাবা প্রাণ ভিক্ষা চাই, আমারে ছাড়িয়া দেও, জঙ্গলের বনর মানুষের সঙ্গে মিলিয়া যায়। বাবা তোমার পরিচয় দিতাম না, তোমার কোনো ক্ষতি হইতো নাই। ভদ্রলোকে মানেনি, সঙ্গে সঙ্গে মেয়েটার হাত পা বান্ধিয়া খন্দকের মধ্যে ছাড়িয়া জিন্দা মেয়েটা কবরস্থ করিয়াই যায়। তা হইন ছেলে দিতা না মেয়ে দিতা, বেটা দিতা না বেটি দিতা, খালা দিতা না দোল্লা দিতা, কিন্তু আল্লাহ জানুইন। ছেলে ওয়া মেয়ে ওয়ার উপরে মা কিবা বাবর কোনো হাত নাই, নো আল্লাহর হাত। আল্লাহ যারে চাইন ছেলে দেন, যারে চাইন ছেলে মেয়ে দুইটা দেন, যারে চাইন ছেলে দেন না খালি মেয়ে দেন। এটা হইল আল্লাহর ক্ষমতা। এর কারণে কোনো মার গড় ফুলি জন্ম হইলে মারে জব কর্তা কোনো হুকুম আছেন? যে হালত তো মূর্খতার যুগে ফুলি হইলে মা মারি লিতা, মায় ফুলিয়ে দুইজন জ্বালাই দিতা, মায় ফুলি দুইজন খন্দক করি গাড়ি লিতা। হজরতে দেহিয়ায় কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক সাহাবী বাদেইন মুসলমান হইছে, নাগে আপনার তান এক বংশ কুফার, এক বংশ তাই না আপনার নেতা আসলা, তার নিজের অর্ডারে 70টা মেয়েরে আপনার জিন্দা দফন করা হইছে, আর আরো 70টারে আপনার কি বলেন তে অগ্নির ইয়ের মধ্যে আপনার 70টারে জব করা হইছে। ও দেহিয়ায় কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে ঈমান আনিয়া আপনার জেহালতর সেই রসুমাত্রে মিটছে। আল্লাহর বন্দেগান ফুলিয়া ওলাদ জেহালত হইলেই তাই বড় গিন্না করতা। নবীজি ফরমাইন আমিও তো ফুলিন তোর বাবা, তাই তুমি তাই নাম কোনো ফুলিন তোরে গিন্না করিও না। আল্লাহ আমার সাইন মেয়ে বাবা বাপ বানাইছে, জয়নব, রুকিয়া, উম্মে কুলসুম, হযরতে আপনার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহর নবী ফরমাইরা আল্লাহ আমারে ছেলে দিল, দিয়া জমিন তাকি নাবালিক হাইসিয়তে ছেলেগুলা নিল, ফুলিন দিয়া আমার বংশ রাখলো। এই জমিনও আমি হইয়া থাকলাম কি 4 ফুলির বাপ। তাই আপনার ফুলি সন্তান জন্ম নিলে, ফুলি সন্তান বা তার মারে গালি দিলে আমি নবীর কষ্ট হইয়া থাকি। তোমরা কোনো ফুলিন কিবা ফুলিন তোর মারে গালাগালি করিও না, ফুলিন কিবা ফুলিন তোর মারে এলামি করিও না, ফুলিন তোরে এবং তার মারে কদরদানি করিও। তোমরার উপরে আল্লাহর খাস রহমত অবতীর্ণ হইতে থাকবো। এবারে একটা ফুলি গঠন জন্ম নেবার বাদে দুর্ঘটনাটা আপনার সামনে দেখা দাইয়া দেই। জেহালতর রসুমাত আল্লাহর বন্দেগান ভদ্রলোক আগে আপনার মানুষ ফেরির ব্যবসার মধ্যে যাইতা সদাগরি ব্যবসা করতা। ভদ্রলোক ব্যবসা বাণিজ্য যাইত্রা বিবি গর্ভ অবস্থায় যাইতে সময় হইয়া গেলাম গো বিবি, ছেলে যদি জন্ম নে তাহলে তারে আপনার লালন পালন করিও, আর মেয়ে যদি জন্ম নে তাহলে এগু জব করিয়া মাটি গু দফন করিলিও, জিন্দা মাটি দিলেই। আগেই আপনার চিঠি পত্রর যুগিলা আসিল না, পোস্ট অফিসিলা আসিল না, ফোন মোবাইলের তো মাতু আসিল না। তাই কেউ কোনো কারণ সফরও গেলে বরস 2 বছর বাদে ঘুরিয়ে আইতো। এর আগে চিঠির যোগাযোগ নাই। ভদ্রলোক সফরও যাওয়ার বাদে জন্ম নিছে এক মেয়ে। মার মনো আইয়া আজি লগুতা ফালি কয়েকদিন স্বামী বাড়ি যাওয়ার আগে আমি আপনার মেয়েটা যদি বড় হয়ে যায় কিছু তাই নাইতে আইতে, তাহলে আওয়ার বাদে পরিচয় দিমু ইগু আমরার মেয়ে নাই ফালিত মেয়ে, আমরা বংশ নাই, আমরা ইগু ফালিছি, আমি এনে ফালিছি, একলা থাকতাম পারি না। ও কিনারে একটা বাচ্চা রাখিয়া রাখিয়া মনের দুর্বলতারে দমন করছি। আমার তাকে জন্ম নিছিল মেয়ে, ইটা মাটি দিলাইছি, ও ফরর মেয়ে কইলে হয় তোমার তা নাই। আল্লাহর বন্দিয়ে মেয়েটা ফালা আরম্ভ করলা, ফালি ফালি যখন 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেছে, ভদ্রলোক 4 বছর পরে বিদেশ তাই ঘুরিয়া দেশ আইসই। গরু আইয়া যেমনে মেয়ে দেখছেন জিজ্ঞাসা ফরমাইলা আমার ওসিয়ত আছিল মেয়ে জন্ম নিলে মারিলিতায়, ছেলে হইলে ফালিতায়, তাহলে তুমি এই মেয়েটারে লালন পালন করলা এখানে। মহিলায় দেখলা আপনার বাপ তো বালা নাই, মন খারাপ, মারি লিব। ও কইলা ইগু আমার ফালিত মেয়ে, আমরা লাভ আপনার পেটর মেয়ে না, ইগু পালিত মেয়ে, একলা গর থাকতে অসুবিধা হয়, তাই ফরর মেয়ে গুয়া নিয়া ফালিছি, আমরা বংশধর নাই, আমার এক মেয়ে জন্ম নিছিল মারিলিছি। যখন শুনলো নিজের মেয়ে নাই, ওগুরে আপনার মায়া করা আরম্ভ করলো। ফুলিন জাত বাপরে বুলাইয়া খাইন। জন্ম নেওয়ার বাদে প্রায় বাপর বুড়া লাগে, মেয়ে সন্তান পছন্দ করে না, কিন্তু তুলা কয়েকদিন লালন পালন বাদে মেয়ের প্রতি মায়া হয়ে যায় বেশিরভাগ বাপর। কেননা মেয়েরা বাপরে বুলাইয়া খায়, আর ছেলেরা খালি ডিমান্ড আপনার জানায়। ফুলি হইলে ইগিয়াই আপনার চুল খাজুয়াইব, ইগিয়া আপনার দাড়ি বাঁচিব, ইগিয়া আপনার শরীরের ইবা ইবা টিভিয়া দিব, ভঙ্গিমার মা তখন মাতিব, উরত তাকে খান্দাতেই হরে না।
খান্দা তাকি হরে না। ছেলে তাকে সব সময় তার মার ভক্ষ হইয়া আর মেয়ে তাকে বাবার ভক্ষ হইয়া। ই দুনিয়ার নীতি। যে কোনো বড় ছেলে মেয়ে দুইও সম্প্রদায় সন্তান তাকে পরীক্ষা করি দেখিও, মেয়ে অকল সব সময় তাকবা বাপ দরদি হইয়া আর ছেলে অকল তাকবা আপনার মা দরদি হইয়া। তুমি যে আপনার ছেলে ভাবার পিয়াসি, তোমার ছেলে এই গুণ তোমার সবসময় বিভক্ষে তখন মার পক্ষে তোমার পক্ষে নাই। তোরা ব্যতিক্রম করো করিয়া দেখিও, মার গেছে গিয়া দাদা রাইতার হইতরা হেরি বেটারে কইয়া আর বিজালা বাদ দিলে ইতা না কোন সময় কিতা করি দিমু কি গিয়ে কর ফুয়ায় না ফুড়িয়ে ফুড়িয়ে ফুয়ায় গিয়া কর ডাইরেক্ট বাবরে না কইয়া বেটারে কইও বাবরে কইও আনা তোমার সাগরে কইও। আর চোখ মুখ দেখাইতাম পারিয়ে না মানুষ সামনে তান চলাই ফিরায় কোন দিন হাত তুলি দিমু। আস্তা জীবন ব্যতিক্রম করিও, মাইয়া কিচ্ছু কইলে ফুড়িয়ে কইব গো হুশ করি মাতো, হুশ করি মাতো। আমরা বাবর ব্যাপারে কিতা মাতরে হুনিয়ান্ন, আমরা বাবর বিপক্ষে কিচ্ছু কই নাই, আমরা বরদাস্ত হই না। বাবর বিপক্ষে মাইয়া মাতিলে ফুড়িয়া গোলা তাঞ্জা করি ধরে, আর আপনার মার বিপক্ষে কোনো কিচ্ছু ভাবে মাতিয়া দেখিও ছেলে আপনার কি বলে গোলা তাঞ্জা করি ধরে। এর জন্য মুসলমান সব সময় ফুলির ভক্ষ মাতি হইয়া তাকিও ফুলির বাবরে আপনার কদর জমিনের মাঝে বেশ। মায়ে আপনার লালন পালন করতেছে, মেয়েটা 3.5 বছর বয়স হয়ে গেছে, সুন্দর সুন্দর সুরে সুন্দর সুন্দর বাসায় মাতে। এমত অবস্থায় বাপর লগে আপনার উঠে বই চলে ভিড়ে খায়, বাপর মায়া ফুরা হয়ে গেছে। এখন বাপে ফুলি তৈয়া হরইন না, ফুলিয়ে বাপ তৈয়া হরইন না, অত মায়া অত মায়া। মায়ে যখন দেখলো বাপ পুলির মায়াটা সম্পর্ক সীমাহীন হয়ে গেছে, ও আপনার একদিন কলে কলে মায়ে আসল কথাটা আপনার স্বামীর কাছে প্রকাশ করে দিছে। সাব রক্ত তার রক্ত চিনে, একটা মাত আমি লুকায়িত রাখলাম মহানতা প্রকাশ করতাম সাইয়া, দেখো তুমি যদি আপনার কোনো ক্ষতি করো না। তার মনে আইল যে তার মানে অন্য কিতা কইতো, আচ্ছা কও কোনো অসুবিধা নেই, কও নির্ভয়। ও যে ফুলিরে মায়া খড্ডায় ই ফুলি গু তুমি চিনো নি খে বলে না, কইলে এনু আমরার ভালিত মে বলে আল্লাহ জানে এই ফুনেটা আমরার ভালিত নাই। তোমার আমার রক্ত আমার পেটর দন আমরারই ও রস জাত এটো ইয়া তাহলো তোমার এবং আমার দুইজনের মেয়ে। তুমি মারি লিবাই ও ডরে, আমি কইছি অন্যর মেয়ে আনিয়া ফালিয়ার হালাকেই গো অন্যর মেয়ে নাই, নিজর মেয়ে নিজে ফালিয়া বড় বানাইছি। যেমনে শুনছে বাপে শুনিয়া কইল রে আমার কলঙ্ক বড়া ডুবাই গেছে। আমি তো সমাজর আর বিচারও যাইতাম পারতাম নাই, সমাজর মানুষে আমারে সম্মানের চৌকে দেখতো নাই, তাহলে মানে জানার আগে ওগু মারি লেওয়া বালা। পরের দিন কুদাল টুকরি সব লগে লইছে, আর মেয়েটাও লগে লইয়া আপনার রানা জঙ্গলের দিকে দিছে। মায় জিজ্ঞাসা করলো মেয়েটারে লইয়া কোথায় যাইতেছ? বলে না মেয়েটারে লইয়া আজব রঙ্গর এক জায়গার মধ্যে যাইতে আসি, খুবই খুশির খবর তুলা বাদে ভাই ভাই বড় বালা এক বাজারের মধ্যে যাইয়ার। বলে আচ্ছা আচ্ছা যাও, মনো আর ও কুশবাস হইয়া লইয়া যাইতে কোনো খারাপ কিছু আসেনি। মেয়েটাও খুশির সাথে আপনার বাবার সাথে যাইতে আসে, গভীর জঙ্গলের মধ্যে ঢুকিয়া আপনার খন্দক কুদিতে আসে মেয়েটারে কিনারার মাঝে তৈয়া। মেয়েটায় চিৎকার দেখান দে আর কয় আব্বা এত দুবরি গরম রদির মাঝে তুমি গামিয়া আপনার গাত করতে আসো, গাত দিন আপনার কিতা করতায় বলে বাদে দেখবাই। মেয়েটায় ডাকে আর কয় আব্বা তুমি এখন কত সময় মাটি কাটা বাদ দেও, মাথার গাম বাইয়া তোমার ফাও বাইয়া যার, আমি আমার জামাটা খুলিয়া তোমার গায়ের গামটা মুছিয়া দিই। এই হইয়া তার লগে কদর মেয়র বাফর গাম দেখলে মেয়েরা নিজের জামা দিও মুস্ত চায়। আল্লাহর বন্দা আপনার অপেক্ষা করলো, সামান্য সময় ধৈর্য বইল। মেয়েটায় গায়ের জামা খুলিয়া বাপের গায়ের গাম রে মুছাইয়া দিল। আদর কদর আপনার সুমা মায়ের বাবার মুখের মধ্যে বারবার খাইল। ভদ্রলোকের মনটা একবার গলিল না, কব আপনার রীতিমতো খন্দক কুদিয়া মেয়েটার হাত এবং পাওরে বান্ধিতে চায়। মেয়েটায় ফরমায় আব্বা আমার হাত পাও বান্ধ কেনে? বলে কলঙ্ক মেয়ে, তোমার কারণে সমাজও আমার ইজ্জত নষ্ট হয়েছে, তোমার কারণে সমাজে আমারে ঘৃণিত মনে করছে, তাই তোমার কারণে আমার সমাজও আমার ইজ্জতরে নষ্ট করতাম চাই না। এতদিন জানছি আমার মেয়ে নাই কদর করছিলাম, খাইল তাকে শুনছি তুমি আমার মেয়ে, যেই মাত্র শুনছি আমার কলিজার মাঝে আগুন জ্বলছে, কেমনে তোমারে শেষ করতাম পারি। এজন্য গভীর জঙ্গল তোমার জন্য কবর বানাইছি। এখন তোমার আত্মাও বান্ধিয়া আর তোমারে জিন্দা দবন করিয়া যাইতাম। মেয়েটায় কয় বাবা আল্লাহর দোয়াই দিয়া তোমার পায়ে ধরি হইয়ার আমার প্রাণ ভিক্ষা চাই,
কবর দিও না, মারিও না। জীবনে বাড়িতে যাইতাম না, বাবার পরিচয় জীবনে দিতাম না। বন মানুষ হইয়া জঙ্গল তাহমু, গোটা গাটা খাইয়া প্রাণ রে বাঁচাইমু। বাবা প্রাণ ভিক্ষা চাই, আমারে ছাড়িয়া দেও, জঙ্গলের বনর মানুষের সঙ্গে মিলিয়া যায়। বাবা তোমার পরিচয় দিতাম না, তোমার কোনো ক্ষতি হইত নাই। ভদ্রলোকে মানেনি, সঙ্গে সঙ্গে মেয়েটার হাত পা বান্ধিয়া খন্দকের মধ্যে ছাড়িয়া জিন্দা মেটা কবরস্থ করিয়াই যায়। এই ছিল জেহালতর জমানায়। মেয়ে হইলে মেয়ের উপরে নির্যাতন, মেয়ের মায়ের উপরে নির্যাতন। আল্লাহ রসুল পৃথিবীতে আগমন করলা, আপনার সন্তান দুই জাত, ছেলে আর মেয়ে। মেয়ের কদর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাড়াইয়া নবীজি জানাই দিলা 1, 2, 3 মে পর্যন্ত লালন পালন করিয়া মানুষ বানানি যায়। আল্লাহ তার ওসিলায় 3টা জান্নাত মায়ের আর 3টা জান্নাত আল্লাহ বাবরে দান ফরমায়। দুনিয়াতে শান্তি রাখে, ইজ্জত রে বাড়াইয়া দে, দৌলত কিসমত আল্লাহ কুশাদা করিয়া দে, মরতে ইমান দে, আর মরণের পরে জান্নাত দিয়ে আল্লাহ খুশি বানাই দে। এজন্য মেয়ের দিকে লক্ষ্য রাখা দরকার আছে ভাই। আমরা ছেলে হইলে 7 দিনের দিন আকিকা খুশিতে দাদাই করইন, আনায় বাপেও করইন, আনায় 14 দিনের দিন, আনায় 21 দিনের দিন, না পারলে বকরাই দেও করইন। আর মেয়ে হইলে এই চিন্তা তো নাই, 7 তো আকিকা নাইও ফুড়ির, 14 তো নাই, 21 দিনের দিনও নাই। এটা লাখও একজনে করতে পারে, লাখও। আর আপনার বকরাই দৌড় অপেক্ষা তাকে আপনার কম দামি গরু অগুত ফুলির নাম দিয়া কি কইতো। গরিবও যদি হয় ছেলের আকিকা বকরাই দো করলেও বালা গরুত নাম দে, বালা গরুত নাম দে, বেশ টেকার দাম হইতো। আর ফুলি রইলে কোনো বাকির আপনার বুড়া গাই হইলে হইব, কোনো অসুবিধা নেই। কদর আছে আমরার মাঝে নাই। যাওক আমি প্রসঙ্গ এই সাইড শাড়ি, বুড়ি সাইড শাড়িয়া ছেলের সাইডে আই যাই। আরে ছেলে হইলেও তো বাদ নাই, ছেলের দ্বারা আমরার জমিনের মাঝে শান্তি বাড়ে। সুসন্তানের দ্বারা দুনিয়াত ইজ্জত, দুনিয়ায় বাড়ে দৌলত, দুনিয়ায় বাড়ে বরকত। মরি গেলে তাই খাবন দবন করইন, মরি গেলে তাই কবর জিয়ারত করইন, মরি গেলে আল্লাহর কাছে মাগফিরতর খান্দন খান্দন। তাই সুসন্তান ছেলের দ্বারাও লাভ আছে, লস নাই। মরি গেলে জন্নত যদিও না ডাইরেক্ট, তবে সুসন্তানের দ্বারা দুনিয়াত ইজ্জত মিলে। কেউ যদি তার ছেলেরে আলিম বানায়, বালা আলিম হয়, বালা হাফিজ চাব হয়, বালা খারিজ চাব হয়, বালা এক হাজি চাব হয়, বালা এক মাস্টার চাব হয়, বালা এক আপনার অফিসার হয়, বালা এক ফির চাব হয়, বালা আওলাদর কারণে মা বাবার ইজ্জত বাড়েনি না? না, অটোমেটিক বাড়ি যায়, অটোমেটিক বাড়ি যায়, কমে না, বাড়ে। আওলাদ বালা হইলে রিজেক বেশ হয়। যখন গরিব মানুষ আওলাদর রুজি দিয়া জাগা মাটি বাড়ি বিটা লয়, তখন তার দাম হয়নি না? না। ও আমরা নোয়াগাম আপনার কুটিশুনা আজি সাহেব যেমন আজটা কি 30 বছর আগে জাগা মাটি আসিল না? তো আসিল নি? আপনারা ওই এলাকার মানুষ, আমিও ওই এলাকার। 30 বছর আগে জাগা মাটি আসিল না? কুটিশুনা আজি সাহেবর দাম কেমন আসিল? দেশও আসিল না। আল্লাহ আওলাদ দিছে, কয়েক আওলাদ ভয় নেওয়ার কারণে তারা রুজি রোজগার করিয়া, ইবাই হলে রুজি রোজগার করিয়া বাড়ি লইছেন, গাড়ি লইছেন, জাগা মাটি লইছেন, ভাবে হজও করছেন। আগর লাখান ইজ্জত রইছে না বাড়িছে? বাড়িছে। সুখ আগর লাখান রইছে না বাড়িছে? ইজ্জত আগর লাখান রইছে না বাড়িছে? যদি আওলা দখল নে কইয়া তখন আর বাপ মরণের ঘরে জনজা জিয়ারত দোয়া করইন। আচ্ছা আজি সাবর দুনিয়ার যেমন সুখ বাড়িছিল, মরণে কবরে বাড়ব নি না? বাড়ত নাই। তাই দেখা গেল আওলাদ যদি বাল্লা ওই রুজি রোজগার করে, তো পয়লা মা বাপর সুখ হয়, অভাব যায় গিয়া। 2 নম্বর জাগা মাটি লইন দৌলত বাড়ে। 3 নম্বর আওলাদ যদি বাল্লা হইতে মরার বাদে এইটাই খাবন দবন শরীয়ত মুআফিক করইন। এর বাদেও সময়ে সুযোগে কবরের ভারো গিয়া খাড়া হইয়া আল্লাহর কাছে দোয়া করইন। এর জন্য সুসন্তান হওয়ার লাগি মানুষে আল্লাহর কাছে দোয়া করে, বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ হাসবি রব্বি জাল্লাল্লাহ। জুড়ে জুড়ে বুঝে যার মানুষ নাই, রাত 12টার বাদে অত মানুষ এখন কোন প্রোগ্রামও তা হইন না। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ
নূর মুহাম্মদ হায়রে এই কুল সেই কুল দুই জাহানে, এই কুল সেই কুল দুই জাহানে পার হইতাম সাই নামের গুণে। এই কুল সেই কুল দুই জাহানে পার হইতাম সাই নামের গুণে। টের পাইয়াছেন আশিকানে, টের পাইয়াছেন আশিকানে, কি খেলা খেলছেন মৌলা হাসবি রব্বি জাল্লাল্লাহ গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আর মুর্শিদের কলবের জুশে, হায়রে মুর্শিদের কলবের জুশে বালো খেরি চমক ফুটে। মুর্শিদের কলবের জুশে বালো খেরি চমক ফুটে। দিলের কুটায় দিয়ান দিলে, দিলের কুটায় দিয়ান দিলে দেখা যায় নূরের খেলা হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আশিয়া ববের বাজারে আসি বন্দি মায়ার জালে। আসিয়া ববের বাজারে আসি বন্দি মায়ার জালে। বাবিয়া গুলাম বলে, বাবিয়া গুলাম বলে বড় মালিক আল্লাহর হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা